আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ ও সুন্দর আছেন। এই তো আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা আমি বেলা হতেই শুরু করেছি। দুপুরবেলা রান্নাবান্না গুছিয়ে নিয়েছি, তারপরে রান্না করতে চলে আসলাম। এখানে সিম ভাজি করব, আলু দিয়ে সিম দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখানে হালকা হলুদ, লবণ আর ঝাল কাঁচামরিচ দিয়ে সিদ্ধ তুলে দিয়েছি। সিদ্ধটা হয়ে গেছে, এখন কিছুটা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এদিকে আমাদের বাড়িতে লোক এসেছে, গাছের ডাল কাটতে হবে, সেখানে যাব, ডাকতেছে। আর আপনারা যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। আপনার একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, প্লিজ। আর বেশি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই তো গাছের ডাল কাটবো, তাই ছেলেটা চলে আসছে। সেই যে গাছে উঠতেছে, এটা কামরাঙ্গা গাছ, কামরাঙ্গা গাছের ডাল কাটতেছে। আর অন্যান্য গাছের ডালও কাটবে, আমি দেখিয়ে দিয়ে এসেছি। আর এদিকে রান্না করতে হবে। এসেই দেখি আমার সিমটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে। নামিয়ে রেখে তারপরে এই যে পেঁয়াজ, রসুন আর আপনার আস্ত জিরে দিয়ে ফোড়ন দিব, তেলে দিব বলতে পারেন। তারপরে এই যে একটু ভাজা ভাজা করে তারপরে সিমটা ঢেলে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে একটু ঘুটে আবার নামিয়ে রাখবো। তারপরে এই যে কড়াইয়ে তেল দিয়ে আবার চলে আসলাম আরেকটা রান্না করতে। এখানে শুধু কাঁচামরিচ আর পেঁয়াজ, হলুদ, লবণ দিয়ে তারপরে আপনার মশলাটা কষিয়ে নেব। মশলা বলতে এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ একটু ভাজা ভাজা করে নেব। তারপরে এটাকে টমেটো দিয়ে দিলাম। এটা টমেটো চাটনি হবে। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পরেই আমার টমেটোর চাটনি কিন্তু অলরেডি হয়ে গেছে। এটাকে নামিয়ে রাখবো। নামিয়ে তারপরে এখানে ছোট মাছ রান্না করতেছি। সব কিছু হাতে মেখে তুলে দিয়েছিলাম। কিছুটা আলু দিয়েছি, ছোট ছোট 2 টুকরা আলু দিয়েছি, এতে টমেটো দেব না। আমার তরকারি কিন্তু অলরেডি হয়ে গেছে, টমেটো দেব না, এই জন্য এটাকে লেবু দিয়ে খেতে হবে, তার জন্য। তারপরে এই যে ভাত তুলে দিয়ে চলে আসলাম সব কিছু গোছানোর জন্য। ওর কিন্তু অলরেডি সব গাছের ডাল কাটা হয়ে গেছে। এইখানে জামরুল গাছটার ডাল কেটে দিয়েছি, তা না হলে ওইখানে একটা লিচু গাছ আছে, ওই লিচুতে অনেক গাছে লিচু ধরে, তার জন্য ডালটা কেটে দিয়েছি যাতে লিচু গাছটার কোনো সমস্যা না হয়। তারপর ডালপালা সব গুছিয়ে রেখে আমি গোসল করে আসলাম। আর আপনাদের ভাইয়া এখানে উঠানটাকে কুড়িয়ে নিচ্ছে। আমি বলেছি যে তোমার কুড়ানোর দরকার নেই, তারপরও সে কুড়িয়ে দিল। আমার কথাবার্তায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই তো উঠানটা কুড়ানো হয়ে গেছে, সব ময়লাগুলো এক জায়গায় করে রাখতেছে, আমি ওগুলোকে ফেলে দিব। ধন্যবাদ সবাইকে।